না আমি হচ্ছি ভাই এই ফটোশপের কাজের দিকে আমি যাব না, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ বা না ঠিক আছে ভাই, আমি এই ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে কাউকে জোর করতেছি না, কথা হচ্ছে না কি বা যে বিজনেস কাজ আমি, কারণ আমি জানি তো মার্কেট প্লেসের কি অবস্থা, একটু যাচাই বাছাই করা আছে, আমি এইদিকে যাব না। আমি যখন ইলাস্ট্রেটর যাবেন তখন আমি লোগো বা ওই দিকে থেকে আমি একটু যাব ওইদিকে, বেশি কিছু না, 2-1 আইটেম যাব, ওকে দেখি এই দিক থেকে যতটুকু পারি চেষ্টা করব। ওকে ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাসের দিক থেকে যেটা মেইন জিনিস ছিল গিগ দেয়া, গতকাল দেয়া হয়নি, তাহলে যদি আপু আপনার কি বিহান্স অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে এবং কি অ্যাড করছেন? জি ভাই 80% হয়েছে। ওকে তাহলে তো খুবই ভালো। আচ্ছা টুটুল ভাই, জি ভাই। হ্যালো। হ্যাঁ জি ভাই শুনতেছি। আচ্ছা এই যে বিহেন্সে একটা আছে, প্রোফাইলে গেলে ওইখানে লেখা আসে ট্রাই অ্যাডোবি পোর্টফোলিও, ও ওইখানে তো ট্রাই হলে আমাদের দেশে হুম অ্যাভেলেবল হুম। নাই সেটা দেখাচ্ছে। আসলে দেখেন, যেমন আমরা পিকবেস্টে করতেছি সেরকম ভাবে অ্যাডোবি, যেটা অ্যাডোবি স্টক মার্কেটপ্লেস, ওখান থেকে আপনি আপনার সার্ভিসগুলো সরাসরি বিক্রি করতে পারবেন। আমরা অ্যাডোবি পোর্টফোলিও তৈরি করব, ওখান থেকেও ভাই করা যায়। আমি জি ভাই। না মানে আমার তো এইভাবে বিহেন্স আরো আগে খুলছিলাম, জি তো ওইখানে প্রোফাইলের নিচে এই লেখাটা, তো এটা কি কোনো প্রবলেম করবে, না ইস্যু? প্রবলেম না ভাই, আপনি, আমরা পরবর্তীতে অ্যাডোবিটাও তো অ্যাকাউন্ট তৈরি করব এবং এখানে আমাদের পিকবেস্টে যেভাবে ফাইল সাবমিট করতেছি সেভাবে সেখানেও সাবমিট করব, ওখান থেকেও জি ভাই আমরা ফাইল বিক্রি করতে পারি। ঠিক আছে টুটুল আচ্ছা ভাই ঠিক আরেকটা আছে। জিনিস, আমরা কি একটা গিগের ছবি কি একাধিক গিগ ব্যবহার করতে পারবো? আপনি চাইলেই ব্যবহার করতে পারতেছেন, ফাইবারের নিয়ম অনুযায়ী একাধিক ভাবে না ব্যবহার করাটা বলছে, ফাইবার বলছে একাধিক না টুটুল ব্যবহার করা। জি ভাই। টুটুল ভাই আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমরা যেই ডিজাইনগুলো মাইক্রো স্টক মার্কেটে অ্যাপ্রুভ করলাম, ওই ডিজাইনটাকে অন্য মার্কেটে দিতে পারবো? জি ভাই পারবেন, এই জাতীয় মার্কেটগুলোতে পারবেন। জি ভাই, ওকে। ঠিক আছে জ্যোতি আপু, আর আর কারো কোনো কোশ্চিন? ওকে সম্ভবত কোশ্চিন নাই, তাহলে আপু আপনি স্ক্রিন শেয়ার দিয়ে দেন। হ্যাঁ টুটুল ভাই, জি ভাই বলেন। পিকপেস অ্যাকাউন্ট কি সামহাউ কোনোভাবে ব্যান হইতে পারে এরকম কিছু? জি ভাই হতে পারে, পিকবেস্ট অ্যাকাউন্ট ব্যান হতে পারে, অলরেডি অনেকেরও অ্যাকাউন্ট ব্যান হয়েছে। পিকবেস্ট অ্যাকাউন্ট ব্যান হওয়ার সবচেয়ে মেইন কারণ হচ্ছে কপিরাইট, সবচেয়ে মেইন কারণ কপিরাইট, দ্বিতীয়ত হচ্ছে রিজেকশন খুব বেশি পাওয়া, অতিরিক্ত রিজেক্ট পাওয়া। তো আমার অ্যাকাউন্ট আমি কালকে লগ ইন করতে গেলাম, আমার লগ ইন ছিল, কিন্তু আবার লগ ইন করতে গেলাম যে অ্যাকাউন্ট বলতেছে যে এই ইমেল দিয়ে অলরেডি মানে কোনো অ্যাকাউন্ট নাই। তো আমি ভাবলাম যে তো নাই, ভালো কথা, তো আমি নতুন অ্যাকাউন্ট তৈরি করি। তো সেম ইমেল দিয়ে নতুন অ্যাকাউন্ট তৈরি করতে গেলে দেখাইতেছে যে আমার ইমেল দিয়ে অলরেডি অ্যাকাউন্ট আছে। আচ্ছা, এটা শেষে আপনার একটা স্ক্রিন শেয়ার দিয়ে আমরা দেখব, ঠিক আছে ভাই? আচ্ছা ওকে তাহলে স্ক্রিন শেয়ার আপু, প্রথমত আপনার টেক্সট ফাইলটা ওপেন করে দেখান, তারপরে ইমেজগুলো আমাকে দেখান আবার। ভাই ইমেজ তো রেডি, ওই একটাই করছি আর করি নাই। আচ্ছা ঠিক আছে, ওই ইমেজটা আমাকে দেখান, আমি আরেকবার রিভিশন দিয়ে নিই, যে আমরা কোনো কিছুই মিসিং রাখবো না, প্রয়োজনে বারবার রিভিশন দেব। প্রথম ইমেজটা দেখান, তারপর এখানে আসতেছে। ওকে প্রপার্টিজ থেকে ওটা চেক করে নেন, যে আমরা যে ইমেজ এসইও যেটাকে বলছি সেটা ঠিকঠাক আছে কিনা। জি ভাই। ওকে ঠিক আছে, আর টেক্সটটা এখন দেখি। আর গতকাল আমরা এটা মানে গ্রামার চেক করছিলাম। এটা তো আমি ভাই দেখিনি, এটা আপনি তো সব ঠিক পাঠাইলেন না। হ্যাঁ ঠিক আছে, আমরা গতকাল আমি গ্রামার চেক এটা করছি। জি এটা ভাই। কিছু সমস্যা আছে ভাই। কোনটা কি সব কথায় সমস্যা? যেমন $10 পাশে যে 24 ঘন্টা, এটা একটু কাটা লাগে। ও ভাই এগুলা আমরা লিখবো না ভাই, এগুলা লিখবো না, এগুলা শুধু স্মরণ রাখার জন্য, এটা লিখবো না। নিচে আবার আচ্ছা এই যে এখানে ওই ভেরিয়াস কমার্স লেখা আছে, দেখেন ওই যে commerce এর জায়গায় ই কমার্স হবে। আপু জান দেখি ভাই। এইখানে। হ্যাঁ 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 হ্যাঁ, ই কমার্স ওয়েবসাইটের জন্য, কারণ ই কমার্স তো আমাদের অনলাইনের। ই দিয়ে হালকা একটা ছোট্ট একটা কি বলে ড্যাশ দিয়ে দেন, ই কমার্স। আচ্ছা ই কমার্সটা এইভাবেই তো না? আমি একটু সার্চ করে দেখি। ঠিক আছে না এখন ভাইয়া? ই কমার্স,
দিয়ে ইটা হবে বড় হাতের, হালকা একটা ড্যাশ দিয়ে দিয়ে দেন ই কমার্স। এটা বড় হাতের দেবো। ইটা বড় হাতের দেন। হুম, ঠিক আছে। আমি এদিকে দেখতেছিলাম তো, আচ্ছা দেখি একটু, ই কমার্স, ওকে ঠিক আছে, ই কমার্স। আচ্ছা পুরোটাই উপর থেকে, এদিকে কেউ দেখেন কোনো বার কি ওয়ার্ড কিংবা লাইন চেঞ্জ করলে ভালো হবে কিনা, আবার হালকা করে আপনি স্ক্রল করেন, সবাই দেখি। আচ্ছা আমি আস্তে আস্তে উপরে থেকে দেখাই। ওকে ঠিক আছে, তাহলে আপনি ফাইবারে চলে যান। ওকে, আই উইল ডু ওখানে কপি করে নিয়ে আসেন, পেজটাতে যান, ওয়ার্ড ফাইলে আই উইল বাদ দিয়ে বাকিটা কপি করেন। টাইটেলে চলে যান, আই উইল বাদ দিয়ে। এইটুকু। হ্যাঁ, এটা অটোমেটিক সবগুলো অটোমেটিক বড় হাতে নিয়ে নিবে ওরা। ওকে, কপি করে এইখানে হবে। হ্যাঁ এখানে টাইটেলে পেস্ট করেন। ওকে, উপর থেকে একটু দেখি, তাহলে হচ্ছে আই উইল রিমুভ ব্যাকগ্রাউন্ড 30 ইমেজ ইন লেস দেন 24 আওয়ার্স, ঠিক আছে। এবার ক্যাটাগরিজ নিচে থেকে গ্রাফিক ডিজাইন, ফটো এডিটিং, ওটাতে ক্লিক দেন। সাজেস্ট ক্যাটাগরিজ যেখানে আছে ওখানে লাগবে না, সাজেস্ট থেকে দিয়ে দেন, সাজেস্ট থেকে দিয়ে দেন, বাইরে ক্লিক দিয়ে, হ্যাঁ ওকে, ফটো এডিটিং। এবার নিচ থেকে আসেন, এডিটিং টাইপ। আচ্ছা আমরা কি কি করব, ব্যাকগ্রাউন্ড রিমুভালে মার্ক করেন, যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভাল করব। ওকে ঠিক আছে, ফাইল, এবার ফাইল ফরম্যাটে যান, এডিট ইমেজ টাইপের নিচে লেখা আছে ফাইল ফরম্যাট, সবগুলো মার্ক করে দিয়ে দেন। সব টাইপেরই কাজ পারি আমরা, যেমন এই যে RAW TFT এগুলো ফটোশপের এক একটা করে আলাদা করে ফরম্যাট, ওখানেও এই ফরম্যাটগুলো দেখা যায়। যেমন গতকাল মনে হয় রাকিবুল ভাই আপনি মনে হয় বাইরে থেকে অ্যাড করছিলেন, তাই না? দেখেন এটা কিন্তু এখানেই অপশনগুলো আছে, ঠিক আছে। আরেকটু নিচে যান, এবার ট্যাগগুলো বসান, ওই যে 5টা ট্যাগ সর্বোচ্চ ব্যবহার করা যাবে, কপি করে এনে বা এখানে টাইপ করেও দিতে পারেন, টাইপ করে দেওয়াটাই বেশি পারফেক্ট। আর ওখানে দেখেন আর এখানে টাইপ করে লিখেন, কপি করে না এনে। একটা একটা করে কি করতে হবে আবার? হ্যাঁ একটা একটা করে আপনি এখানে টাইপ করে দেন, কপি করে পেস্ট করিয়েন না। ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখেন, এটা টাইপ করার কারণটা আমি বলে দিচ্ছি, ওখানে গিয়ে টাইপ করেন। এই যে দেখেন এখানে এটা টাইপ করার কারণ হচ্ছে মেইন জিনিস যেটা রিকমান্ডেড আসতেছে আমাকে, রিকমান্ডেডটা আমি বুঝতে পারতেছি যে কিওয়ার্ডটা যত বেশি র্যাঙ্কিং এ আছে সেটা তত উপরে আসে। তাহলে কাছাকাছি লেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ, GROUND। আচ্ছা এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভাল এটা চলে আসছে, এখানে এখন ক্লিক করে দেন। ওকে, এইভাবে কাছাকাছি দিয়ে লেখেন, তাহলে হচ্ছে আমরা বুঝতে পারতেছি যে কোনটা সার্চের র্যাঙ্কে আছে, জাস্ট ওখান থেকে শুধু আইডিয়াটা নিয়ে নেন। আচ্ছা ক্লিপিং পাথ দিয়ে দেন একটা, ক্লিপিং পাথ 2 নম্বরেরটা, যদি এখানে ক্লিপিং পাথ নেওয়া হয়নি ক্লিপিং পাথটাও রাখেন, CLIP, এই যে ক্লিপিং। এটা আসলো না, স্পেলিং কি ভুল হলো? না স্পেলিং বলতে এটা নাও আসতে পারে, স্পেলিংটা হচ্ছে CLPPING CLIPING, CL ডাবল পি। CLIPPING। এইটাই তো। স্পেস দিয়ে দেন, পাথ PATH স্পেস দিয়ে। ওকে এন্টার দিয়ে দেন। আসলো না কেন এরকম? এটা না আসুক সমস্যা নেই, ওটা রিকমান্ডেডে শো করাচ্ছে না, থাক সমস্যা নেই, আমাদের বানান ঠিক আছে, সবগুলো ওদের না আসলেও সমস্যা নেই, তবে ক্লিপিং পার্টটাও র্যাঙ্কিং এ আছে। আচ্ছা কাট আউট নিতে পারেন, কাট আউট আছে কিনা জানি না, কাট আউটটা নিতে পারেন, এটা এন্টার দিয়ে দেন, তাহলে নিয়ে নিবে একটা ট্যাগ হিসেবে। এন্টার দিলে কি নিচ্ছে না? হ্যাঁ নিচে বে। ওকে কাট আউট দিয়ে দেন, এই যে কাট আউট চলে আসছে। ওকে ব্যাকগ্রাউন্ড, এবার ব্যাকগ্রাউন্ড রিমুভাল দিছেন, আর তার একটা হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, দেখেন দেখি কি অবস্থা। তারপর কি দেব? হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ট্রান্সপারেন্ট হ্যাঁ ট্রান্সপারেন্ট না হোয়াইট ব্যাকগ্রাউন্ড? হ্যাঁ হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা দেন, তারপর ট্রান্সপারেন্টটা দেন।
ভাই নিল না তো। আচ্ছা থাক, সমস্যা নেই, ইন্টার দিয়ে দেন। তো মেইনলি আমাদের ব্যাকগ্রাউন্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেন, সবগুলো যে নেয় এমনটা না। আর ট্রান্সপারেন্টটা আপনি কপি করে এনে দিয়ে দেন, যেহেতু আমরা ওটাই নিব সেহেতু কপি করে এনে দিয়ে দেন, সমস্যা নেই। আর তাহলে তো এটা দিয়ে 5টা হয়ে গেল। দেখেন যখন আমার ইন্টার দিয়ে দেন, হ্যাঁ নিয়ে নিছে, এটাও নিচের দিক থেকে আসছে। যখন আমার নেক্সট করব না, সেভ অ্যান্ড কন্টিনিউ করিয়েন না এখন। যখন আমার পুরো পেজ পূরণ করা হবে তখন অবশ্যই আমরা আরেকবার চেক দিব যে কোথাও ভুল গেল কিনা। আমরা পরবর্তীতে আরেকবার এডিট জি করব না, তাহলে উপর থেকে আমরা একবার চেক দিয়ে আসি। হচ্ছে আই উইল রিমুভ, এখানে ছোট হাতে বড় হাতে সবগুলো অটো বড় হাতে নিয়ে নে। আই উইল রিমুভ ব্যাকগ্রাউন্ড 30 ইমেজ ইন লেস দেন 24 আওয়ার্স। ওকে, জাস্ট পারফেক্ট লিখে আসছে। ভাই ক্যাটাগরি, আই উইল কি থাকবে? হ্যাঁ আই উইল থাকবেই, ওটা থাকবেই। নিচের দিকে যান, যে কোনো গিগে থাকবেই। আচ্ছা, গিগ ফরম্যাট টাইপ এডিটিং, ওকে পারফেক্ট। এডিটিং টাইপটা আরেকবার যান দেখি, এডিটিং টাইপে ক্লিক দেন। ওকে, ব্যাকগ্রাউন্ড সব গিগে যে এরকম আসবে এমনটা না, আপনার ক্যাটাগরি অনুযায়ী এখানে অপশনগুলো অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, সেই হিসাবে আমাদের সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এবার আপনি নেক্সট পেজে চলে যান, নিচের দিকে যান, সেভ অ্যান্ড কন্টিনিউ। একটু ওয়েট করেন। এখানে দেখেন সেলিং প্রাইজের ক্ষেত্রে এখানে একটা স্টেপ আসছে, এটা আমাদের 3 স্টেপ করব। নিচের দিকে যান দেখি। ওকে, উপরের দিকে এবার, এখন ওই অপশনটা আসেনি। আচ্ছা, একটু আরেকটু উপরে, উপরে কি শেষ হয়ে গেছে অপশন? তো এই যে চলে আসছে, আসলে লোডিংটা লোডিং নিচ্ছিল। ঠিক আছে, 3 প্যাকেজে আমরা অন করব। তাহলে বেসিক প্যাকেজের নাম আপনারা কি কি আর কি সিলেক্ট করছিলাম জান দেখি। আচ্ছা, বেসিক প্যাকেজগুলোর নামগুলো লেখা হয়নি। তাহলে আচ্ছা, আপনি বেসিক প্যাকেজগুলো সেদিন আমরা যেভাবে লিখছিলাম, যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভ, তাহলে আপনি ওখানে লেখেন 50 50 ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভাল, 50 ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভাল। এখান থেকে কপি করে নেই, ইজিটা বাদ দিয়ে দেন, এটা যে ওখানে কম টেক্সট নেই, বেশি নেয় না সেখানে। ওইটা এখানে নিয়ে আমি হ্যাঁ ওখানে দেন দেখি কতটা নিচ্ছে দেখি, বেশি টেক্সট নেয় না। এইখানে বেসিকে। হ্যাঁ, এখানে প্যাকেজের নাম আমরা কি দিচ্ছি, এখানে প্যাকেজের নাম বেসিক, স্ট্যান্ডার্ড এইভাবেও নিতে পারি, কিন্তু আমরা এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভটা সার্চ করতেছি কেন, যেন ওইটা দিয়ে একটু বেশি র্যাঙ্কিং এ আনানো যায়। চলে আসে, হ্যাঁ হ্যাঁ ওকে, স্পেস দিয়ে এটা ইমেজ রিমুভালটা, ইমেজ থেকে রিমুভাল পর্যন্ত কপি করেন। বুঝিনি বে, তারপরে 15টা বাদ দিয়ে বাকিগুলো কপি করেন, এখান থেকে 15 বাদ দিয়ে বাকি যেগুলো কপি করেন। হ্যাঁ এখানে বসে দেবো বাকিগুলোতে। হ্যাঁ বাকিগুলোতে কপি করে এখানে আপনার ওই কত ইমেজ সেটা বসান, আর এটা শুধু পেস্ট করেন। শুরুর দিকে ওটা বসায় দেন, শুরুর দিকে বসায় দেন, কত ইমেজ দিছিলাম দেখে বসায় দিয়ে দেন। 30। হ্যাঁ 30 দিতে পারেন, হ্যাঁ 30 দিন। আচ্ছা, এখানে আরেকটা কাজ করা যায়, জি বে। 50 ওখানে 14 দেন, 50 ওখানে 14 দেন, 50 ওখানে 14, 14টা ইমেজ দিই। আর এখানে 30টা ইমেজ, একটু বেশি অফার বেশি। 30 স্পেস। ওকে, তাহলে এই হিসাবে এখানে কত হচ্ছে, যে প্রাইজিং করি আগে তো বেশ 60 ইমেজ, এখানে 60 দাম হয়েছিল। 65 দেন, 65, 5টা ইমেজ বেশি, যেন আজকে আমরা চেষ্টা করব ওনাকে প্রিমিয়াম সার্ভিসটা ক্রয় করার জন্য। 65, ওকে ঠিক আছে। এবার ডেসক্রিপশনে আগের ওটা কপি করে নিয়ে আসেন, ওয়ার্ড ফাইলে। মানে এটা সম্পূর্ণই বে উপরেরটা? ওয়ার্ড ফাইলে যান, ওয়ার্ড ফাইলে। সরি, ওকে, ওই যে সম্পূর্ণ বলতে কি বে, যা লেখা 15 হয়েছে থেকে 12 আওয়ার, ওইটা না, এটা না আপু, 15 থেকে 12 আওয়ার এটাই কপি করে নেন। ওই যে 15 ইজি ইমেজেস, এটা থেকে 12 আওয়ার, 12 আওয়ার্স পর্যন্ত। যে 15 বে এতটুকু নাকি? হ্যাঁ এতটুকু, ওই শুধু ওই, হ্যাঁ
আমি বলে দিচ্ছি 15 ইজি ইমেজেস ব্যাকগ্রাউন্ড রিমুভাল উইথিন 12 আওয়ার, এই লাইনটা পুরোটা কপি করেন। না, ওই যে এই পর্যন্ত? না এদিকে লাগবে না, আওয়ার্স পর্যন্ত, আওয়ার্স পর্যন্ত। এটা হলো আচ্ছা আমরা ঠিক আছে। ফ্রন্ট রাখার জন্য এটা লিখে রাখছিলাম, আওয়ার্স পর্যন্ত। ওকে, শুধু এটা প্রথমবারে বসায় দিয়ে দেন। এখানে দেবো হ্যাঁ এখন? একটু তাহলে এখানে দিয়ে দেন, পেস্ট করেন। যেহেতু 14 ইমেজ দিছি, এখানে 14 করে দেন। আপনি কি বুঝতেছেন বিষয়টা? না শুধু আমি যেটা বলতেছি এটাই? না না, এই যে এগুলা এগুলা রিমুভ করার কোনো দরকার নেই আপু, শুধুমাত্র এখানে 14টা, শুধু 15টা 14 করে দেন। আচ্ছা পুরোটাই আবার সিলেক্ট করেন, পুরোটা সিলেক্ট করে আবার পেস্ট করেন, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করেন এখানে, কন্ট্রোল এ, হ্যাঁ এবার পেস্ট করেন, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি জাস্ট। হুম। ইজিটা যে আসলো না, তাহলে আবার ওখান থেকে কপি করে নিন, এখানে তো আমাদের ও, ইজি ছিল। ইজিটা তো আমি ইচ্ছে করে কেটে দিছিলাম। হ্যাঁ আচ্ছা, ওটা ওটা নিয়ে ওখান থেকে ওয়ার্ড ফাইল থেকে নিয়ে আসেন, সে কপি করে এখানে 15টা শুধু 14 করে দেন, এদিকে সব ঠিক একই থাকবে। দেখেন আপনার যদি অর্ডার আসে, আপনাকে কিন্তু 12 ঘন্টায় ডেলিভারি দিতে হবে, যেহেতু 12 ঘন্টা এখানে বলছি আমরা, যদিও সময় আমাদের 24 ঘন্টা উঠবে, তাহলে পরেরগুলো ঠিক এইভাবে দিয়ে দেন, তাহলে শুধু টাইমগুলো আর এদিক থেকে চেঞ্জ করে দিয়ে দেন স্ট্যান্ডার্ডে, টাইম আর ইমেজগুলো সেম হবে নাকি ওইখান থেকে ওইটা নিয়ে সেম, আসবো? এখান থেকে কপি পেস্ট করে দেন, তখন শুধু আপনি কপি পেস্ট করে দিয়ে দেন। ওটা তো আপনার কপি করাই আছে, শুধু পেস্ট করলেই হবে, আপনার তো কপি করাই আছে। হ্যাঁ, আর শুধু ইমেজের সাইজগুলো আর আওয়ারটা চেঞ্জ করে দেন। তাহলে এখানে আছে 30টা ইমেজ দিবেন স্ট্যান্ডার্ডে, তাহলে 30 ইমেজ দিয়ে দেন, আর আওয়ারটা তাহলে 24 আওয়ার। আচ্ছা দেখতেছি ভাইয়া। ওকে, এখানে 24 আওয়ার্স। 24 আওয়ার্স দেওয়া আছে ভাইয়া। হ্যাঁ জি, আর নিচেরটা হচ্ছে 2 ডেজ দেওয়া ছিল তো ভাইয়া? 48 আওয়ার্স। এটা 48 ডে। হ্যাঁ 48 আওয়ার্স। ওকে, 2 নম্বরটা চেঞ্জ করা হয়নি স্ট্যান্ডার্ডে। এইখানে? হ্যাঁ এখানে 24 আওয়ার্স। ওকে, এবার ডেলিভারি টাইম সিলেক্ট করেন, তাহলে প্রথমটা ডেলিভারি টাইম 1 ডে, দ্বিতীয়টা 1 ডে, তৃতীয়টা হচ্ছে 2 ডেজ। 2 ডেজ। ওকে, দেখেন ফাইবার সাধারণত একদিনের নিচে হয় না, কিন্তু এখানে আমরা 12 আওয়ার দিছি যেন বায়ারকে আকৃষ্ট করার জন্য। রিভিশন আমরা আনলিমিটেড দিব, যেহেতু ব্যাকগ্রাউন্ডের দিক থেকে এটাও অন্যান্য অনেকে আনলিমিটেড রিভিশন দিয়ে দেন, সব সিলেক্ট থেকে আনলিমিটেড রিভিশনসে যে ডেলিভারির নিচে যে আছে, হ্যাঁ এটা আনলিমিটেড করে দেন, নিচের দিকে আনলিমিটেড পাবেন। সবগুলোই করে দেবো হ্যাঁ আনলিমিটেড? সবগুলো আনলিমিটেড রিভিশন। এটা রিভিশন বলতে আপনাকে ইচ্ছা মতো যতক্ষণ পর্যন্ত না বায়ার সন্তুষ্ট হয় ততক্ষণ পর্যন্ত আপনাকে কিন্তু রিভিশন দিতে থাকতে পারবে, এটার অর্থ হচ্ছে এটা জি। রিভিশন তো দিচ্ছি। আচ্ছা এখানে ইমেজ সিলেক্টের অপশন দেয়া কি অবস্থা দেন দেখি, কত ইমেজ সিলেক্টের অপশন শেষে যান দেখি। আচ্ছা এটা বাদ দিই আমরা, কারণ আমরা এটা বাদ দিই, উপরের দিকে যান, ইমেজ সিলেক্ট অপশন বাদ দিই। আচ্ছা বাইরে ক্লিক দেন, ফাঁকা জায়গায় যে কোনোখানে ক্লিক দেন, তাহলে এটা চলে যাবে ফাঁকা জায়গায়। হ্যাঁ আচ্ছা সোর্স ফাইলে প্রত্যেকটাতে দিয়ে দিই। সোর্স ফাইল বলতে আপনার পিএসডি ফাইলটা, পিএসডি ফাইলে যদি এডিট করেন এটা হচ্ছে মেইন, মনে হয় মূল ফাইলটাকে সোর্স ফাইল বলা হয় থাকে। হাই রেজলিউশনও দিয়ে দেন, হাই রেজলিউশন মানে অনেক বেশি রেজলিউশনের। আর যেহেতু ওয়াইফাই আছে সেহেতু ডাউনলোড আপলোড করতে কোনো সমস্যা নেই। কমার্শিয়াল ইউজও দিয়ে না। দেন, কমার্শিয়াল ইউজ হচ্ছে ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহার করতে পারবে কিনা। সব গিগে কিন্তু এরকম থাকবে না, এক এক গিগে এক এক রকম অপশন থাকবে, যখন বিজনেস কার্ড তৈরি করবেন এদিকে হুম। বলছি তখন বিজনেস জি। কার্ডের মতো থাকবে, অর্থাৎ ব্যবসায়িক ক্ষেত্রে ওই ইমেজগুলো ব্যবহার করতে পারবে কিনা। প্রাইস ঠিক করে দেন, তাহলে এখানে ক্লিক করে প্রথমটার জন্য আমরা কত প্রাইস ধরছিলাম, $5 ধরছিলাম। $5 দিছিলাম ভাইয়া। হ্যাঁ ওটা শুধু সাইডে লিখে রাখছিলাম কেন, যেন স্মরণ থাকে এই জন্য। তারপর একটা প্রাইস দেন, হুম। এটা $10 ধরছিলাম। $10 ছিল ভাইয়া। হ্যাঁ আর এটা হচ্ছে $20। এভাবে আপনারা এদিকে যেভাবে আছেন এইভাবেই প্যাকেজ সাজাবেন এমনটা না, আপনারা চাইলে আলাদাভাবে প্যাকেজ সাজাইতে পারেন, ঠিক আছে।
নিচের দিকে আসেন একটু, এখানে দেখেন একটা জিনিস মার্ক করেন না আমি বলার পরে, একটা হচ্ছে এক্সট্রা ফাস্ট ডেলিভারি। এখন বায়ার যদি আপনার কাছ থেকে আরো ফাস্ট ডেলিভারি চায়, সেক্ষেত্রে এক্সট্রা ফাস্ট ডেলিভারি আমরা দিতে পারি। যেমন আমরা এক্সট্রা ফাস্ট ডেলিভারি যেটা আমাদের প্রিমিয়াম আছে অর্থাৎ সবার শেষেরটা, সেটা আমরা এক্সট্রা ফাস্ট ডেলিভারি করতে পারি। যেমন আপনার এটা দেওয়া আছে 2 দিন দেওয়া আছে, কয়টা ইমেজ দেওয়া আছে বলেন দেখি? 60টা ইমেজ 2 দিন। আপনি কি এখন 60টা ইমেজ একদিনে করতে পারবেন? যদি এদিক থেকে না। যদিও অর্ডার আসে, তাহলে এদিকে যারা আছে এদেরকে দিয়ে আর কি আমরা যারা আছি বা এদিকে এপাশ আর কি এদিকেও ইমেজ গুলো দিয়ে দিবেন, কথা হচ্ছে এরকম। এদিকে করবেন না ভাই আপনারা, যদি আসে টাইম মেনটেনের দিক থেকে আসলে 60টা ইমেজ যে খুব সময় লাগে এমনটাও না। আচ্ছা ঠিক আছে, আপনি এক্সট্রা ফাস্ট ডেলিভারি মার্ক করে প্রিমিয়ামে সিলেক্ট করেন, প্রিমিয়ামে বেসিকে না, হ্যাঁ প্রিমিয়ামে দেন 1 ডে, এক্সট্রাতে দিচ্ছি $5। এটার অর্থটা আমি বলে দিচ্ছি। এটার অর্থ জি। হচ্ছে এই যে আপনি যেটা প্রিমিয়াম সার্ভিস ওখানে দিচ্ছেন 2 দিন, ওই সার্ভিসটা আপনি একদিনে করে দিবেন, কিন্তু এই জন্য আপনি এক্সট্রা $5 চার্জ করলেন, এটা হচ্ছে এক্সট্রা। আচ্ছা। আচ্ছা, এদিকে অ্যাডিশনাল রিভিশন এগুলো লাগবে না, স্ট্রোক ফটোস এগুলো লাগবে না। তাহলে উপর থেকে আরেকবার পুরোটা চেক করে আমরা তারপর সেভে যাব। তাহলে হচ্ছে আস্তে আস্তে 14 ইমেজেস ব্যাকগ্রাউন্ড রিমুভাল, 30 ইমেজেস ব্যাকগ্রাউন্ড, 65 ব্যাকগ্রাউন্ড রিমুভাল, 14 ইমেজেস ব্যাকগ্রাউন্ড রিমুভাল উইদিন 12 hours 24 hours, 1 day 2 days আনলিমিটেড রিভিশন। ওকে, আর নিচে যান, এক্সট্রা ডেলিভারি প্রিমিয়াম 5 10 20, এক্সট্রা ডেলিভারি শুধু একটা রাখছি, এক্সট্রা ডেলিভারি মার্ক করা আছে তাই না? ঠিক আছে, এখন আপনি সেভ দেন, সেভ এন্ড কন্টিনিউ। ওকে, এডিশনাল রিভিশন প্রাইস এমটি। আচ্ছা নিচে যান দেখি একটু, এই যে এডিশ নিচের দিকে যান, এডিশনাল রিভিশন ওখানে মার্কগুলো তুলে দেন, অ্যাড ইমেজ ওটারও মার্কটা তুলে দেন, এটাও তুলে দেন, এটাও তুলে দেন। ওকে, এবার সেভ দেন। এবার ডেসক্রিপশনটা আমরা সরাসরি এখানে কপি পেস্ট করব না, ডেসক্রিপশনটা আরেকবার চেক করব, নতুন আরেকটা পাশে ট্যাব নেন, নতুন আরেকটা ট্যাব, যে রিমুভ ব্যাকগ্রাউন্ড থেকে নিচেরটা কপি করেন, রিমুভ ব্যাকগ্রাউন্ড থেকে। এই লেখাটুকু নিতে হবে নাকি হ্যাঁ এখান থেকে করব? রিমুভ ব্যাকগ্রাউন্ডটা নিতে হবে, ওটা আমরা হাইলাইট করব। রিমুভ আচ্ছা ব্যাকগ্রাউন্ড ঠিক থেকে আছে। নেন, এখান থেকে নিচে যেতে থাকেন, আপনার নাম পর্যন্ত নেন, রিকোয়ারমেন্ট বাদ দেন, জি চাইলে ভাইয়া। নাম দিতে পারেন, না ইচ্ছা না থাকলে কপি করলেন। এখন গুগল ক্রোমে যান, নতুন একটা ট্যাবে গুগল ট্রান্সলেশনে পেস্ট করেন, এটা আরেকবার ফুললি চেক করে নিই আমরা, যে এখানে নাকি পুরো ওয়েবসাইটে চলে যান, ওয়েবসাইটেই চলে যান, যে গুগল ট্রান্সলেশন এখানে পেস্ট না করে আপু ওয়েবসাইটে যান, তাহলে ডিটেলস আমরা পাবো। নিচের দিকে যান একটু, কোথায় ভাইয়া? না না একটু নিচের দিকে যান, নিচের দিকে মাউস, নিচের দিকে যেতে বলতেছে, হ্যাঁ একবারে নিচের দিকে, হ্যাঁ আরেকটু নিচে, ওই যে গুগল ট্রান্সলেশন লিঙ্কটাতে ক্লিক করেন, ব্লু কালারে নিচে, একটু নিচে, ওইখানে না নিচে আপু, আরো নিচে, আরো, হ্যাঁ এখানে এই লিঙ্কটাতে 1 নাম্বারটাতে ক্লিক করেন, ব্লু কালার, হ্যাঁ এখানে ক্লিক গুগল করেন, ট্রান্সলেশন। হ্যাঁ এখানে এই ওয়েবসাইটে যাইতে বলতেছি, যান এখানে আসেন, আর ফাঁকা জায়গা এখানে পেস্ট করেন। এটার কারণ কি, এখান থেকে আমরা সহজে আরেকবার চেক করে নিতে পারতেছি। পেস্ট করেন এখানে, ফুললি এখানে আমরা চেক করে নিই, নিচের দিকে দেখেন গ্রামারের ভুল আছে কিনা, আর শেয়ারিং অপশনটাও হাইড করে দেন, এটা একটু জায়গাটা খাক, শেয়ারিং অপশন যে আসছে উপরে স্টপ শেয়ারিং, পাশে ওইটা হাইড করে দেন। ওকে, তাহলে উপর থেকে দেখি কোনো ভুল নেই, আরেকবার আমরা চেক করি পুরোটাই। আচ্ছা, রিমুভ ব্যাকগ্রাউন্ড, আই এম গ্রাফিক ডিজাইনার। আচ্ছা ঠিক আছে, পয়েন্টগুলো তুলে দেন আপু, ওই যে ক্লিপিং পাতার সামনে যে পয়েন্টগুলো আছে সব পয়েন্টগুলো তুলে দেন। এগুলা? হ্যাঁ পয়েন্টগুলো তুলে দেন সবগুলো, সির আগে পর্যন্ত, সির আগে পর্যন্ত, এক কথায় আই এবং সি যেন বরাবর থাকে। হ্যাঁ সিলেক্ট করে সামনের, এইভাবে থাকবে? হ্যাঁ এইভাবে করে দেন, আমরা ওইটা ওইখানে ফাইবার থেকে ঠিকঠাক করব বাকি বাতগুলো। আচ্ছা ঠিক নিচেরটাও হোয়াইট জুস নেই, এগুলো তো হ্যাঁ পাইলাম। এগুলো তো দিয়ে দেন।
ওকে, ঠিক আছে। এবার পুরো টেক্সটটা আবার পুরোটাই কন্ট্রোল এ দিয়ে কপি করেন, পুরো টেক্সটটাই কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট অল করেন, কন্ট্রোল, ওকে এভাবে করলে হবে। কপি করে হুম, ফাইবারের ওই ডিসক্রিপশনে হয়েছে ফাইবারের ভাইয়া। ওখানে চলে যান, ফাইবারের এখানে প্রথম ট্যাব, ওকে এখানে ডিসক্রিপশনে পেস্ট করেন। আর যে অনেকে কি করে সরাসরি এখানে আসে লেখা শুরু করে, লিখতে পারেন, তখন তো অনেকগুলো ঝামেলা হয়। এবার উপর থেকে যান, আমরা গিকটা সাজাবো। উপর থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভের এখানে একটা ইন্টার দিয়ে দেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ, হ্যাঁ এখানে ইন্টার দেন। পুরো টেক্সটটা সিলেক্ট করেন, উপর দিকে শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড লেখাটা সিলেক্ট করেন, রিমুভ ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ নিচের দিকে একটা বোল্টের আইকন আছে, মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে কাজ করি নিচের দিকে যান, এখান থেকে যাব। কোথায় ভাই বুঝলাম না। আচ্ছা, আবার উপরের দিকে যান, উপরের দিকে যান, মাউসটা একেবারে ফাঁকা হুম, জায়গায় নিয়ে আসেন, পেজটা থেকে বাইরে নিয়ে আসেন মাউসটা। হ্যাঁ এবার চাকা ঘুরান, মাউসের চাকা ঘুরান, রাইট বাটন না, মাউসের চাকাটা ঘুরে নিচের দিকে নিয়ে আসেন। রাইট বাটনটা না 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 এইভাবে না, রিলোড দিয়েন না ভুলেও, বাইরে ক্লিক করেন, বাইরে একটা ক্লিক দেন, জাস্ট ক্লিক। এবার হুম, চাকাটা ঘুরে নিচের দিকে আসেন, নিচের দিকে আসেন। এই মাউসটা আবার এই পেজের মধ্যে আনবেন না, পেজের মধ্যে, বুঝতে হ্যাঁ পেরেছি। এবার আরেকটু উপরে, আরেকটু উপরে, আরো, এই তো পাইছে এটা। হ্যাঁ আমি চাচ্ছি যে দুইটাই যেন এটাও শো করায় ওটাও শো করায়, ক্লিক দেন। ওকে, উপরের দিকে যান। দেখেন আমি আপনাকে একটু বলি, যদি আপনি মাউসটা পেজের মধ্যে রাখেন তাহলে টেক্সটগুলো জি, স্ক্রল হবে, আর যদি পেজের বাইরে রাখেন তাহলে কিন্তু পেজটা স্ক্রল হবে না। আচ্ছা এটা বোল্ড হয়েছে, এবার হাইলাইট করেন, একটা কলমের চিহ্ন আছে, ওটা সিলেক্ট করে কন্ট্রোল জেড দেন, তাহলে ব্যাক চলে আসবে, বোল্ডটাও চলে গেছে। পুরোটা সিলেক্ট, এটা বোল্ড করেন, এইভাবে নিচে যাইতে হবে না, বারবার নিচে গেলে, হ্যাঁ বোল্ড করেন, এইভাবে নিচে যাইতে হবে না। তাহলে হ্যাঁ আপনি মাউসটা পেজের মধ্যে রাখবেন না, সাইডে রেখে হ্যাঁ, মাউসের চাকাটা উপরের দিকে ঘোরান, সাইডে রেখে, হ্যাঁ এবার ঘোরান। দেখেন তাহলে কি হচ্ছে, আমরা হুম, বিটাও দেখতে পাচ্ছি, রিমুভ ব্যাকগ্রাউন্ড এটাও দেখতে পাচ্ছি, এটাই বলতেছিলাম আপনাকে। জি, ঠিক আছে, এবার আই এম গ্রাফিক্স হুম, ডিজাইনার, ব্যাকগ্রাউন্ড রিমুভের আগে স্পেস দিয়ে মিডিলে করে দেন, তাহলে দেখতে সুন্দর লাগে। এই আর এর ওখানে একটা জাস্ট ক্লিক দেন, আর রিমুভ একেবারে প্রথমে, হ্যাঁ মিডলে নিয়ে আসবো। হ্যাঁ এখানে ক্লিক দেন, হ্যাঁ একটু মিডিলে নিয়ে আসেন, স্পেস দিতে থাকেন, আর কয়েকটা দেন, চেপে ধরে থাকেন, হয়ে যাবে, হবে হবে, এনাফ। ট্যাব দিছেন না স্পেস, স্পেস দিছি ভাই। ওকে ঠিক আছে, আর একটু কমাই দেন, খুব মিডিল ফুললে হবে না মনে হয়, ওইটা অনুমান করে দিচ্ছি। আচ্ছা তারপর এটা ওই যে আবার সিলেক্ট করেন, কিছু মিসিং আছে, সিলেক্ট করেন কোথায় ভাই? রিমুভ ব্যাকগ্রাউন্ড পুরোটা সিলেক্ট করেন, হয়েছে। জি, এখন মাউস ওই যে একটা কলমের চিহ্ন আছে দেখেন নিচে, ওটাতে ক্লিক করেন, জাস্ট হুম, এটা হচ্ছে হাইলাইট, ওকে। এবার বাইরে দেখতে ইয়েলো কালার হয়, বাইরে ক্লিক করেন দেখি। আচ্ছা বাইরে বলতে আমি টেক্সটের মধ্যে, হ্যাঁ এবার হাইলাইট হয়েছে, ঠিক আছে। তাহলে আবার আমি দেখিনি, আই এম এ গ্রাফিক্স, ঠিক আছে। আই উইল প্রোভাইড সার্ভিস উইথ দিস গিগ, এটা বোল্ড করেন, ঠিক রিমুভ ব্যাকগ্রাউন্ড যেভাবে করলেন সেভাবে বোল্ড করেন, ওকে। এটাও হাইলাইট করতে পারেন, হাইলাইট করেন, ওকে ঠিক আছে। ওটার নিচে একটা ইন্টার দেন, এখন একটা ইন্টার। এবার ক্লিপিং পাথ থেকে এই সার্ভিসগুলো সবগুলো সিলেক্ট করেন, হ্যাঁ চার্জ পর্যন্ত। এখন ক্যাপশনটা চলে আসবো। হ্যাঁ নাম্বার দিয়ে দেন, হ্যাঁ এটা দিয়ে দেন, বুলেট দিয়ে দেন, 2 নাম্বার নাম্বার। না, এটা নাম্বার দিয়েন না, নাম্বারটা তেমন ভালো লাগে না। আপনাকে যদি আচ্ছা নাম্বার তাহলে ভালো এটা লাগে, দিই। হ্যাঁ আপনাকে যদি নাম্বার দিতে ভালো লাগে নাম্বার দেন, সমস্যা নেই। দেন এটা দেন, ক্লিক না করেন, এটাই থাক। হ্যাঁ ক্লিক করেন, হুম, দিছি ভাই। নিচ্ছে না, তাহলে একটা একটা করে দেন, সবগুলো যদি একসাথে না নেয়। ক্লিপিং পাতা সামনে রাখেন, ওটা সিলেক্ট ছাড়াই দেন, সিলেক্ট, সিলেক্ট ছাড়াই দেবো। হ্যাঁ সিলেক্ট ছাড়াই দেন দেখি। নিছে ভাই। এটা না নেয় না না নাই। নেয়নি তো, এখানে জাস্ট ক্লিক করেন একটা, হ্যাঁ এইভাবে দিয়ে দেন। হুম, এখান থেকে মার্কটা করতেছি, ঠিক একইভাবে হোয়াই চুজ মি ওটাও সেম ভাবে করে ফেলেন এটার পরে। আর কি এটাও যেন আমরা এমন ভাবে সাজাবো যেন দেখতে ভালো লাগে, তাহলে হোয়াই চুজ মি ওইটা বোল্ড করেন, পুরো প্যারার মতো করে লিখতেছি। আচ্ছা না এগুলা এগুলা বোল্ড করার প্রয়োজন নেই,
তাহলে ওয়াই চুজ মি অ্যান্ড ওয়ার্কিং, এটা ওয়াই চুজ মি ঠিক আগের মতো করে দেন, এটা বোল্ড করেন, হাইলাইট করেন, একটা ইন্টার দেন, ইন্টার দেওয়ার পরে নিচের গুলো আবার বুলেট দিয়ে অ্যাড করে দিয়ে দেন। হ্যাঁ, নিচের লেখাগুলো একটু নিচে নামাবো। হ্যাঁ, একটা ইন্টার দেন, ইন্টার প্রেস করেন, হ্যাঁ এগুলো আবার আগের মতো করে মার্ক করে দেন। ওকে, এখন নোটটাও যদি বোল্ড করে দিয়ে দেন, ওটা পুরোটাই বোল্ড করে দিয়ে দেন, নিচের প্লিজ প্লিজ সহ এটা বোল্ড করা মানে ভালো হবে। আচ্ছা যেভাবে, আচ্ছা নোটটি করেন, ঠিক আছে, নোট বোল্ড হাইলাইট। আচ্ছা তারপরে নিচের দিকে যাই, নিচের দিকে আরেকটু যান। ওকে, হচ্ছে প্লিজ নোট, আর শেষের লাইনটা আই এম অলওয়েজ, এটাও মনে বোল্ড করলে ভালো লাগতে পারে। আই এম অলওয়েজ থেকে রেসপন্স ভাই এটা তো নিবেন না। নিবে না বলতে, আর কি এটা আমি এই কারণে বোল্ড করতে যাচ্ছি যে এখানে হচ্ছে 1200 ক্যারেক্টার একটা লিমিট দেওয়া আছে, ক্যারেক্টার 1325 বেশি হয়ে গেছে, ক্যারেক্টার বুঝতে হয়ে পারছি, গেছে। উপর থেকে আমরা কমাবো, সমস্যা নেই। আচ্ছা তাহলে উপরের দিকে যান, 1325 আছে তো, উপরের দিকে যান, দেখি কি কি কমানো যায়। একটু আরেকটু নিচে যান, আপনি সার্ভিসগুলো যান, সার্ভিস আমরা কয়েকটা কমাই দিই। ক্লিপিং পাথ রাখবো, ব্যাকগ্রাউন্ড রাখবো, ড্রপ শ্যাডো, রিফ্লেকশন শ্যাডো, অর মিরর শ্যাডো। আচ্ছা অর মিরর শ্যাডো, অর থেকে মিরর শ্যাডো এটা পুরোটাই কেটে দেন, কমাটা সহ পুরোটাই কেটে দিয়ে দেন, আমাদের 1200-র মধ্যে আনতে হবে। আচ্ছা আচ্ছা নিচে যান, হোয়াইট চুজ মি থেকে কিছু কিছু কমাই। আচ্ছা 100% স্যাটিসফিকেশন থেকে বাকিগুলো সব কেটে দেন। কুইক রেসপন্সটা আগে কপি করে নেন না, কুইক রেসপন্সটা কপি করে নেন, শুধুমাত্র কুইক রেসপন্স এটা কপি কিংবা কাট করে নেন, যেটা ইচ্ছা। এটা সম্পূর্ণ না নাকি না, কুইক এতটুকু? রেসপন্সটা আগে কাট করে নেন, এটা কাট করে নেন, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নেন। আমরা এখন টেক্সট কমাচ্ছি, এটা কাট করে নেন, এটা আলাদা একটা। আর এন্ড থেকে বাকিগুলো এবার ডিলিট করেন, এন্ড থেকে মাই সাইট পর্যন্ত ডিলিট করেন, এন্ডটাও ডিলিট করে দেন, এন্ড শো, হোয়াইট চুজ মি এগুলো ছোট ছোট করে দিই। ওকে ডিলিট, এবার এন্টার প্রেস করেন, এবার আগেরটা এটা পেস্ট করে দেন, পেস্ট। ওকে কুইক রেসপন্স কমে গেল। তারপর হচ্ছে আরো দেখি, আর দেখেন দেখি কয়টা টেক্সট বাকি আছে, কয়টা কমাইতে হবে, নিচ থেকে দেখি, নিচে যান দেখি, 1200, আরো 100 একটা আরো 100 কমানো লাগবে ভাইয়া। 100 একটা কমাইতে হবে, দেখি কোনটা কমানো যায়, উপরে যান। আচ্ছা গেট রিফান্ড ইফ ইউ নট স্যাটিসফাইড, এটা রিফান্ড, এটা কথাটা না ব্যবহার করে মানে পারফেক্ট হবে, সাম্প্রতিক এই ধরনের কথাগুলো সমস্যা করতেছে, এটা পুরোটাই বাদ দিয়ে দেন, রিফান্ডের বিষয়টা সবার শেষের, হোয়াইট চুজ মি সবার শেষে এটা। আবার ব্যাক দিয়ে এটাও তুলে দেন, ব্যাক দিলেই চলে যাওয়ার কথা, বুলেট যেটা আছে চলে যাওয়ার কথা। আচ্ছা বুলেটের মধ্যে ক্লিক করেন, তাও চলে যাবে। যাচ্ছে না তো ভাইয়া। জাস্ট বুলেটের মধ্যে ক্লিক, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আগে এটা মডিফাই করে নিই, তারপর কুইক হ্যাঁ হ্যাঁ রেসপন্স। যাচ্ছে ভাইয়া। ওকে, I did not use any shortcut tricks. I only painful unlimited revision. আচ্ছা আনলিমিটেড রিভিশন থেকে বাকি বাদগুলো আগের মতো করে কাট করে নিয়ে নেন, আনলিমিটেড রিভিশন থেকে কাট করে নিয়ে নেন। এবার এটা ব্যাক দিয়ে একটা ইন্টার দিয়ে দেন, ব্যাক দিয়ে একটা ইন্টার পেস্ট করেন। এখানে শুধু 100% স্যাটিসফিকেশন, ও এটা তো লাগবে না আমাদের, শুরুর দিকে তো 100% স্যাটিসফিকেশন আছে, তাহলে সবগুলো বাদ দিয়ে দেন, এটা লাগবে না, সরি। উপরের দিকে আমি এটা দেখিনি। ওকে ঠিক আছে, এখন বাকি আছে আর 26টার মতো।
সিলেক্টের ওখান থেকে একটা বেশি ইন্টার পড়ছে, ওটা কমাই দেন। সিলেক্ট 2টা ইন্টার পড়ছে, ওকে। তারপর উপরের দিকে যাই, আরো কি কমানো যেতে পারে? 225 টাকা মনে লাগবে। না, আর 225টা না, শুধুমাত্র 25টা। ওকে, উপরের দিকে যাই। হ্যাঁ, শুধু তো 25টা। আচ্ছা, I did not use any shortcut tricks. Clipping path, background removal. আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রিমুভাল সার্ভিসেসটা বাদ দিয়ে দেন। ব্যাকগ্রাউন্ড রিমুভাল দিয়ে বোঝাচ্ছে, এনাফ, যথেষ্ট। সার্ভিসেসটা বাদ দিয়ে দেন, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভাল। ক্লিপিং পাথের নিচে কাছে দিয়ে দেন, ওকে, ঠিক আছে। আর 16টা ড্রপ শ্যাডো, রিফ্লেকশন, শ্যাডো। আচ্ছা, ড্রপের পরে শ্যাডোটা কেটে দেন। শ্যাডোগুলো কেটে দিয়ে সবগুলো যদি একবারেই বুঝাই, আপনি ড্রপ কমা দিয়ে কমাটা কাছে দিয়ে দেন। আচ্ছা, ন্যাচারালের দিকেও শ্যাডোটা কেটে দেন, ন্যাচারাল থেকেও শ্যাডোটা কেটে দেন। না, রিফ্লেকশনটা থাক, ন্যাচারাল থেকে কাটে দেন। রিফ্লেকশনটা থাক, শেষেরটা থাক। ন্যাচারালটা কেটে দেব। ন্যাচারালটা কাটবেন, রিফ্লেকশনটা থাকবে না। না না আপু, ওইটা বলতেছি না, ন্যাচারাল থাকবে, ন্যাচারালের শ্যাডোটা চলে হ্যাঁ, যাবে। এই শ্যাডোটা রিফ্লেকশন, ন্যাচারাল ড্রপ এন্ড রিফ্লেকশন হ্যাঁ, শ্যাডো ন্যাচারাল এইভাবে ড্রপ লেখেন। এন্ড রিফ্লেকশন। এই যে নাহিদ ভাই যে বললো, ন্যাচারাল, এখানে কমা, ড্রপের পরে কমাটা তুলে এন্ড দিয়ে দেন, তাহলে পড়তে আরো ভালো লাগতেছে। এটা কমাটা থাকবে, ড্রপের ফ্ল্যাশে পরে বন্ধ করা থাকবে যায়। নাকি? ড্রপের পরে কমাটা তুলে দিয়ে এন্ড করে দেন। আচ্ছা, ঠিক আছে। এন্ড রিফ্লেকশনের শেষে এবার শ্যাডোটা লিখে দেন, বা কপি করা থাকলে এটা পেস্ট করে দেন। এটা হচ্ছে অ্যাশ, SADO, অ্যাশ, SADOW। ওকে, ড্রপের ওখানে মাউসটা নিয়ে যান, দেখি কি ভুল ধরতেছে, কমার ভুল। আর 4টা কাটতে হবে। আচ্ছা, রিটার্স লেখাটা ডবল হয়ে গেছে, নিচে দেখেন, রিটার্স লেখাটা ডবল হয়ে গেছে, একটা কেটে দেন। আচ্ছা, এটা অর্থটা দাঁড়াচ্ছে রিটার্স করা হবে, যেটার জন্য দেখতে ভালো লাগবে। ওকে, ঠিক আছে, তাহলে 1297, পারফেক্ট। এখন আমাদের টেক্সট সব মিলে গেছে। তাহলে উপর থেকে একবার আমরা রিভাইজ দিয়ে নিই এখন। রিমুভ ব্যাকগ্রাউন্ড, আই এম গ্রাফিক ডিজাইনার। এটা দেখেন, এখন দেখেন একটু দেখতে কিন্তু ভালো লাগতেছে, টেক্সটটা প্যারা প্যারা আকারে, আমরা সুন্দর করে একটা প্যারা প্যারা আকারে লিখছি, যেন দেখতে ভালো লাগে। জি। আচ্ছা, আর গিক কিন্তু আমরা একবারেই দিব, যেন এডিট যেন বারবার করতে না হয়। নিচ থেকে আপনি নিচেটাই দেখেন, নিচের থেকে দেখেন যে কোনো বেশি ইন্টার পড়ে গেছে কিংবা এমন আমার মনে হচ্ছে না। ওকে, সব ঠিকঠাক থাকলে এখানে কি আরেকটা অতিরিক্ত ইন্টার আছে, এখানে দেখেন, দেখি উপর আরেকটু উপরে যান, দেখি এই যে এখানে চেঞ্জের পিছনে মনে হয় 2টা ইন্টার আছে। ওই যে মাই সার্ভিস প্রোভাইড যে কোথায়? আছে, সার্ভিসের প্রোভাইডের আরেকটু নিচে যান, আরেকটু নিচে, মাউসের চাকা ঘুরে নিচে আসেন আপু, আরেকটু নিচে। এইখানে ভাই ডাবল পড়েছে। না না, ওখানে না, এইখানে হ্যাঁ এখানে এখানে কথা মনে হচ্ছে, পড়ছে কিনা নিশ্চিত না। আমার কাছে মনে হচ্ছে। এই যে পড়ছে, হ্যাঁ ঠিক আছে, দেখেন কোথাও ডাবল ইন্টার পড়ছে কিনা, তাহলে পরবর্তীতে দেখতে তখন ভালো লাগবে না। না, একটু মনে হচ্ছে না, ওইখানে গ্যাপটা ছিল। ওকে, তাহলে আমরা পুরোটাই আরেকবার চেক দিয়ে সেভ দিয়ে দেন, অনলি লাস্ট চেক। আমরা কেননা এডিট করতে আমরা চাই না যে বারবার এডিট করব, এডিট করলে সমস্যা হয়। ঠিক আছে, আই থিঙ্ক পারফেক্ট। বানান বাই দিক থেকে গ্রামারের কোনো ভুল হচ্ছে না। আচ্ছা, গিগের পিছনে দুইটা যে আছে দেখেন দেখি, ওইটা একটা স্পেসটা বাদ দিয়ে দেন দেখি, এগুলো সাধারণত কাছাকাছি হয়, স্পেসটা বাদ দিয়ে দেন। ওকে, এখানে স্পেস নাই, ঠিক আছে, এইভাবে বলতেছিলাম, সাধারণত এগুলোর ক্ষেত্রে স্পেস হয় না। তাহলে এবার সেভ দিয়ে দেন। ও, 1205 হয়ে গেল, কোথায় বাড়লো আবার? ওই যে রিটার্সটা আবার ব্যাক চলে আসছে আপু, কন্ট্রোল জেড চাপছিলেন হয়তো আপনি ভুলে। ওকে, ঠিক আছে, তাহলে নেক্সট দিয়ে দেন। আরেকটা জিনিস এখন বলে দিই, এই যে নেক্সটের আগে একটা
যে FAQ একটু নিচের দিকে যান, এটা বলে দিই। ভাই এইখানে একটা গ্যাপ বেশি হ্যাঁ লাগতেছে না? তাহলে হ্যাঁ গ্যাপটা কমাই দেন। আগের বারে অবশ্য কমাইছিলাম আমরা, ঠিক আছে। পরে মানে চলে গেছে এটা। হ্যাঁ পরে কন্ট্রোল জেড চাপা পড়ে গেছিল হয়তো বা অন্য কোনো ভাবে। একটু এবার নিচে আসেন, যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, এই বিষয়টা কি? এটা হচ্ছে কি সংক্ষিপ্ত বলা হয় FAQ, অর্থাৎ আপনি নিজেই প্রশ্ন করবেন, নিজেই উত্তর দিবেন। যেমন এখানে আমরা লিখতে পারি এরকম ভাবে যে ব্যাকগ্রাউন্ড ইনফোর জন্য প্রশ্ন কেমন হতে পারে, বায়ার আপনাকে এই বিষয়ে কি প্রশ্ন করতে পারে। আপনি কি, যেমন একটা প্রশ্ন হতে, আপনি কি সব ফরম্যাটেরই কাজ পারেন? আমি বললাম হ্যাঁ অবশ্যই পারি। বিজনেস কার্ডের ক্ষেত্রে বিভিন্ন রকম, এক কথায় বায়ারের মনে যে প্রশ্নগুলো জাগতে পারে ওই প্রশ্নগুলো আপনি লিখলেন, আবার নিজে উত্তর দিলেন, এটা এখানে বলা হয়। এটার ক্ষেত্রে আমরা এটাতে অ্যাড করলাম না, তবে গিগের ক্ষেত্রে এটা অ্যাড করা ভালো, পরবর্তী গিগগুলোতে আপনারা অ্যাড করে নিয়ে নিন। তাহলে এটা বিষয়টা আচ্ছা, হচ্ছে এটাই, যে বায়ারের মনে কি কি প্রশ্ন জাগতে পারে সেই প্রশ্নটা আপনি নিজে করলেন, আবার নিজে উত্তর দিলেন। ঠিক আছে আপু, 7 কন্টিনিউ করেন, দেখি কি প্রবলেম ধরে এবার। সম্ভবত কোনো ওয়ার্ড বেশি ব্যবহার হলেও নেয় না। ওকে, নিয়ে নিছে। এবার রিকোয়ারমেন্ট, আমাদের রিকোয়ারমেন্টে চলে যান। এটা কিন্তু বায়ার অর্ডার করার পরে দেখতে পাবে। রিকোয়ারমেন্টটা কপি করে, দিতে পারবেন না? হ্যাঁ ভাই লেখাটা নিতে হবে না, না লেখাটা ছাড়া থ্যাঙ্কস নেব? থেকে শুরু করেন, লেখাটা ছাড়া, থ্যাঙ্কস থেকে। এটা গুগল ট্রান্সলেশন ওখানেই পেস্ট করেন, আরেকবার চেক করে নিই। ওখানে, এখানে গুগল ট্রান্সলেশন আসার কারণ কি, এখানে একটা পুরো ওয়ার্ড ফাইলের মতো ফাইল পাচ্ছি, এই জন্যই। তাহলে হচ্ছে থ্যাঙ্কস ফর ইউর অর্ডার, প্লিজ প্রোভাইড ইউর ইমেজ and describe what will be cut out, which format do you want. I think perfect এটা। অর্থাৎ দেখেন আপনি কিন্তু যখন বিজনেস কার্ডের জন্য করবেন তখন কিন্তু এই রিকোয়ারমেন্ট হবে না, তখন বিজনেস না, কার্ড, তখন চেঞ্জ হবে। তখন আপনার বিজনেস কার্ড তৈরি করার জন্য যে যে জিনিসটা প্রয়োজন হবে সেই জিনিসটা এখানে লিখবেন। জি। ঠিক আছে, তাহলে যেহেতু ঠিকঠাক আছে রিকোয়ারমেন্ট এটা দিয়ে দেন। এটা তারপরে অ্যাড করে দেন, সেভ এন্ড কন্টিনিউ। এবার আমরা সর্বশেষ ধাপে আছি, এটা হচ্ছে লাস্ট ধাপ। দেখেন এখানে গিগ ফটো, ব্রাউজে যান, 3টা ছবি অ্যাড করতে পারবেন, তার মধ্যে প্রথম পিকচার, ব্রাউজ বা ড্র্যাগ করে আনলে দিলেও হবে, ব্রাউজ করে আপনার ইমেজটা দেখায় দেন। আচ্ছা ভাই পরে তো এখানে 3টা ইমেজ, পরে আমি আবার অ্যাড করতে পারবো না? হ্যাঁ পারবেন, যে ওখানে এডিট করে বিটা বড় হাতের করে দেন, আরটা বড় হাতের, ওয়ানটা কেটে দেন, F2 চাপেন, F2 কিবোর্ড থেকে। ওকে, তাহলে সরাসরি বিটা বড় হাতের করে দেন, আরটা বড় হাতের করে দিয়ে দেন। এখান থেকে না আপু, একটু খালি একটু বাদ দেন আপনি, এখানে এক কথা ওই ইমেজটাতে ক্লিক করেন, ব্যাকগ্রাউন্ড ইমেজটাতে ক্লিক করেন, ক্লিক করে এখানে এখন আপনি কিবোর্ড থেকে ফাংশন কি অর্থাৎ F2 চাপেন, শর্টকাট হচ্ছে রিনেমের। আপনার কি ল্যাপটপ তাই না, তাহলে আচ্ছা ওটা বাদ দেন, রাইট বাটন ক্লিক করে রিনেমে ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করে, তাহলে নাও কাজ করতে পারে। রাইট বাটন ক্লিক করে রিনেম করে দেন, এটা রিনেম। আর যেটা বললাম ওটা ছিল রিনেমের শর্টকাট, যেমনটা বললাম, ওয়ান কেটে দেন, বিটা বড় হাতের করে দেন, আরটা বড় হাতের করে দেন। না করলেও হবে, এটা করার কারণ হচ্ছে কি, যেমন ব্যাক, এটাও যেন আমাদের সার্চে, এটাও যেন একটু র্যাঙ্কের জন্য কাজে আসে। এখানে আপনি যে নাম দেন না কেন ওইটাই নিয়ে নিবে, কিন্তু ঠিক আছে, এন্টার দিয়ে ওই ইমেজটা সিলেক্ট করে ওপেন দিয়ে দেন। ওকে, অলরেডি এই নামে আপনার ভাই একটা, ব্রাক হয়ে গেছে। ওকে অলরেডি এই নামে একটা ইমেজ আছে, ওই এই নামে একটা ইমেজ আছে, এই জন্য নিচ্ছে না। জেপিজি ফাইলে উপর দিকে দেখেন কোথাও একটা ইমেজ আছে। আমি এটা বের হয়ে আমি এটা ব্যাক, করে ভাই নিই। ব্যাকের জায়গায় আচ্ছা করছে। আচ্ছা, ওই যে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ একটা আচ্ছা ভাই, ইমেজ আছে, এই জন্য নিচ্ছে না। ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ নামে একটা ইমেজ আছে, ওটা রিনেমটা আগে চেঞ্জ করে দেন। এটা আপু নিবে না এখন, ওটা আগে চেঞ্জ করতে হবে, নাহলে এটা রিনেম হবে না। হ্যাঁ এটা একটু চেঞ্জ করে দেন, অন্য যে কোনো কিছু অ্যাড করে দিয়ে দেন। ওকে, এখন এটা নামটা নেবে, শুধু টুটুরা রিমুভ করে দেন।
ওকে, পারফেক্ট। এখন ড্র্যাগ করে দিতে পারেন, যেভাবে ইচ্ছা ওখানে অ্যাড করে দিয়ে দেন। আর যেমন আপনার টুটুল ভাই, জি ভাই। এই জায়গায় হচ্ছে তিনটা হচ্ছে ইমেজ হ্যাঁ, আপলোড করার তিনটা ইমেজ। হচ্ছে অপশন দেখা যাচ্ছে, হ্যাঁ ভাই, তিনটা কিন্তু ইমেজ। হচ্ছে কিছু দিক দেখলাম ওই জায়গায় 6-7টা অ্যাড করা। ও 6-7টা হবে না, এটা দেখবেন কি যারা যারা অর্ডার কমপ্লিট করছে তাদের নমুনা ইমেজগুলো দেখাচ্ছে। যারা যারা অর্ডার কমপ্লিট করছে নমুনা ইমেজ, আপনি অর্ডার কমপ্লিট করলে আপনার ইমেজগুলো আসবে। এখানে দেখেন বাকি বাদ আরো 3টা ইমেজ অ্যাড করা যায়। প্রথমটা দেখেন লেখা আছে প্রায়। পরবর্তীতে কি আমার এই স্টেপ বের আসতে হবে নাকি ওইখানে গেলে আবার করা যাবে? ও এডিট থেকে সরাসরি এখানে আসা যাবে। পরবর্তীতে আপনি ও ইমেজগুলো আচ্ছা। নিলেন, দেখেন যেটা প্রাইমারি এটা হচ্ছে আপনার মেইন ইমেজ, আর বাকি বাদগুলো সাব ইমেজ, অর্থাৎ এই ইমেজটা গিগের উপরে শো করাবে। বাকি বাদগুলো অ্যাড করে নিন। আর গিগ ভিডিও, যারা যারা ভিডিও দিতে যাচ্ছেন ভিডিওটা অবশ্যই আমাকে একটু দেখা নিলে ভালো হবে, সেক্ষেত্রে আমি আপনাকে হয়তো কিছু সাজেশন করতে পারবো। যারা ভিডিও দিতে চান এখানে ড্রাগ, ওই যে ব্রাউজ, ওখান থেকে ভিডিও অ্যাড করতে পারবেন। আরেকটা হচ্ছে পিডিএফ, চাইলে পিডিএফ অ্যাড করতে পারবেন। এগুলো অ্যাড করার পরে save। জি। পিডিএফ কি তথ্য সম্বলিত থাকবে নাকি হচ্ছে ইমেজ দিয়ে তথ্য সম্বলিত কল করবে? ইমেজও দিতে পারেন। সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দেন আপু। ওকে, বুঝতে পারছি। ওই যে মার্কটা এগ্রি দেন, দেখেন এখানে এগ্রিতে কি বলতেছে, এটা কিন্তু আগে ছিল না, এটা 5-6 মাস আগেও ছিল না। আমি যখন 5-6 মাস বলে দিই আপু, তারপর এটার থেকে আপনি বললেন যে এই ইমেজটা আপনার কারো কাছ থেকে, যে মাই সেলফ কিংবা আপনার টিমের মাধ্যমে তৈরি, অন্য কারো কাছ থেকে আপনি নেননি, সেটা আপনি ফাইবারকে লিখিত দিলেন সহজ ভাষায়। জি। যদি জি। পরবর্তীতে ধরা পড়ে যে যারা যারা বিজনেস কার্ড বা ফ্লায়ারের ডিজাইনগুলো করবো পরবর্তীতে, এইভাবে এখানেও হুম। মার্ক করতে হবে। যদি ধরা পড়ে আপনি অন্য কারো কাছ থেকে কপি করছেন। ওকে, আমার মনিটরের আলো চলে গেছে। ওকে, আমার ব্যাগ আসলে আসলে কালকে অ্যাডাপ্টার নিছি, অ্যাডাপ্টারটা এখন ডিস্টার্ব করতেছে। আপু এখানে সেভ এন্ড কন্টিনিউ দেন আপনি, আমাকে মনিটরটা কিছুক্ষণের জন্য বন্ধ রাখতে হবে। আমি এই সেভ এন্ড কন্টিনিউ, আমি 1 মিনিট পরে আবার মনিটরটা অন করতেছি। আসলে এটা কারণটা হচ্ছে গতকাল অ্যাডাপ্টার একটা নিছি, কিন্তু এই অ্যাডাপ্টারটা হিট হলে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাচ্ছে। 1 মিনিট ঠান্ডা হোক, সন্ধ্যাবেলা দেখি চেঞ্জ করে আনা যায় কিনা। অনলি 1 মিনিট। টুটুল ভাই, এরপরে সম্ভবত পাবলিশ গিগ লেখা আসছে আপু, পাবলিশ হ্যাঁ, গিগ। ওইটা করে দিছে। ওকে, তাহলে তো গিগ তৈরি হয়ে গেছে। জি ভাই বলেন, আমার মনিটর বন্ধ আছে, জাস্ট ডিসপ্লে বন্ধ। এই লিংকটা কপি করে নেন, কপি করে রাখেন। ভাই এটা এটা আপনার মনিটর বন্ধ হলে কি ভিডিওটা রেকর্ডিং হবে? ভিডিওটা ভাই এখনো হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। এই যে দেখেন এখানে যে যে প্লাস সিলটা আছে, এটাকে এইখানে ক্লিক করলে আপনার হতেছে, হ্যাঁ, লিংকটা কপি হয়ে যাবে। জাস্ট লিংকটাও কপি করে রেখে দিতে পারেন, পরবর্তীতেও করা যায়, করেন আপু, সমস্যা নেই। কাউকে লিংক প্রমোশনের ক্ষেত্রে আর প্লাস কাজে হচ্ছে আসবে। যদি আমাদের, জি ভাই বলেন। ভাই বলেন না ঠিক আছে ভাই বলেন, আপনারটাই আমি শুনতে পাচ্ছিলাম। পরে, এখন তো আর মার্কেটিং করতেছে না তো লিংকের দরকার নেই। ওইটাই আর কি, যখন মার্কেটিং করব তখন পরবর্তীতে লিংকটা নিতে পারি। তাহলে এইভাবে গিগ দেওয়া যেতে পারে। আমরা এটা ব্যাকগ্রাউন্ড রিমুভের গিগ দিলাম, ঠিক একইভাবে আপনি যখন এদিকে ফ্লায়ারের গিগ দিবেন, বিজনেস কার্ডের গিগ দিবেন, ঠিক এই নিয়মটা অনুসরণ করতে পারেন। তাছাড়া আরো যদি কোনো আপডেট নিয়ম থাকে সেক্ষেত্রে আমি বিষয়টা দেখব। এখন ফাইবারে সেল পাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ইমেজ, কেননা ইমেজটার উপরেই ফুললি আকর্ষণ আসে। তারপর হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে বায়ার রিকোয়েস্ট। আর বায়ার রিকোয়েস্ট কিভাবে পাঠাবো এই বিষয়টা বলে দিই। যার যার গিগ তৈরি করা হয়েছে আজকে থেকে বায়ার রিকোয়েস্ট পাঠানো শুরু করব, এবং কোনো বায়ার রিকোয়েস্ট মিস করব না। আচ্ছা, মনিটরের লাইন দেই। ওকে, ঠিক আছে আপু, এটা আপনার গিগ আপাতত অ্যাক্টিভে দেখাচ্ছে। আরেকটা অ্যাক্টিভ হইলো কিনা এটা চেকের আরেকটা অপশন আছে, এভাবে অ্যাক্টিভ দেখালেই ভাই আসলে। এইখানে অপশন গুলো কি এখানে যে ফাঁকা না না, ফাঁকা হ্যাঁ অপশন? আমি বুঝতে পারছি, এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে কিন্তু বাস্তবে কিন্তু গিগ অ্যাক্টিভ হয়নি, এরকমও হয়। ভিতর থেকে অ্যাক্টিভ হয়েছে কিনা এটা একটা চেকের অপশন আছে। এটার জন্য আমরা 24 ঘন্টা সময় নিই, আগামীকাল ভিতর থেকে দেখবো যে আপনার গিগটা ফুললি অ্যাক্টিভ হয়েছে কিনা, আগামীকাল দেখবো। তাহলে আচ্ছা, ঠিক। আপনি এখন উপরের দিকে চলে যান, আপনার প্রোফাইলে যান। ওই যে একটু, হ্যাঁ আপনার প্রোফাইল থেকে, এখান থেকে প্রোফাইল, তাহলে গিগ কমপ্লিট, এখানে গিগের অপশনটা চলে আসবে এখনই।
অ্যাক্টিভ গিগ, এটা অ্যাক্টিভ হয়েছে কিনা, ঠিক অন্যদের মতো গিগ চলে আসছে। আর গিগটা যদি অ্যাক্টিভ হয় তাহলে এটা এখন সার্চে শো করাবে। ওকে, আর একটু নিচের দিকে যান দেখি। এখন বাকি বাদ অ্যাড করা হয়ে গেছে, ঠিক আছে আপু। এখন আরেকটু উপরের দিকে যান। এখানে দেখেন একটা মোড নামে একটা অপশন আছে। ফাইবার সম্পর্কে একটা ডিটেলস ক্লাস নিব, আপনাদের সবারই গিগ তোলা হোক। এখন মোড নামে অপশন আছে, মোড়ে ক্লিক করেন। মোড়ে দেখেন বাই রিকোয়েস্ট একটা অপশন আছে, বাই রিকোয়েস্টে যান। এখন সম্ভবত আপনি ফাঁকা পাবেন। ওকে, হুম এখানে ফাঁকা আছে। দেখেন এই বাই রিকোয়েস্ট সম্পর্কে বলি, বাই রিকোয়েস্ট খুবই গুরুত্বপূর্ণ। দিনে আপনারা টোটাল 24 ঘন্টার মধ্যে 10টা বাই রিকোয়েস্ট পাঠাতে পারবেন। এটা কিন্তু বিশাল একটা অফার। ঠিক একইভাবে আপনি যদি আপওয়ার্কে এই ধরনের একটা প্রপোজাল পাঠাতে চান তাহলে কিন্তু আপনাকে খরচ করতে হয় নির্দিষ্ট কিছুর পরে। পিপল পার আওয়ার, এটা হচ্ছে একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। সেখানে আপনি মাসে পাঠাতে পারবেন 15টা, তার বেশি যদি পাঠাতে চান আপনাকে পেড করতে হবে। কিন্তু ফাইবারে এই নিয়মটা এখনো চালু করেনি, আমাদেরকে ফ্রিলি ভাবে কিন্তু 10টা বাই রিকোয়েস্ট পাঠাইতে দিচ্ছে। দেখেন বর্তমানে আপনার এখানে কোনো বাই রিকোয়েস্ট নেই। বাই রিকোয়েস্টটা হচ্ছে কি, কোনো বায়ার বললো যে আমার 50টা ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করা প্রয়োজন, আমার বাজেট হচ্ছে $10, এটা আমাকে কে করে দিতে পারবেন। ঠিক এভাবে ইংরেজিতে লিখতে পারে বা অন্যভাবে লিখতে পারে। ঠিক এটার পাশে দেখতে পাবেন যে সেন্ড অফার লেখা আছে একটা, এটার পাশে জি আপনার বর্তমানে নাই। আর আমার যেহেতু লেভেল 2 সেলার, আমার সবসময় থাকার কথা। আচ্ছা আমি ল্যাপটপ দিয়ে দেখাই দিব, ল্যাপটপ দিয়ে দেখাই দিই আপনাদের। আচ্ছা তাহলে হয়ে যাবে। ল্যাপটপ দিয়ে দেখাই। ওকে, আপনি স্ক্রিন শেয়ার আবার স্টপ করতে পারেন, ল্যাপটপ অন করি। যাক, তারপরে বায়ারের সাথে কমিউনিকেশনটা দেখাচ্ছি। বায়ারের সাথে কিভাবে যেমন গতকালে একটা অর্ডার আমি কমপ্লিট করছি, ওই কিভাবে বায়ারের সঙ্গে মেসেজ করছি বা বায়ার আমাকে কিভাবে মেসেজ করলো, তারপর বায়ার আমাকে কি রিভিউ দিল, এটা দেখা দিচ্ছি। এটা একটু আগেই কাজটা কমপ্লিট করলাম।